নমস্কার বন্ধুরা, শখে রান্না উইথ পারমিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আজকে যে রান্নাটা আপনাদের সকলের সাথে শেয়ার করব সেটা হলো পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আপনাদেরও আশা করি বন্ধুরা খুব একটা খারাপ লাগে না। আর সামুদ্রিক মাছ খাওয়া তো শরীরের পক্ষে খুবই উপকারী, সেটা তো আমরা সবাই জানি। ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে রান্নার দিকে যাওয়া যাক। 5টা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মা মাছগুলোকে খুব ভালো মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এই পমফ্রেট মাছের গাগুলোকে একটু করে চিড়ে দিয়েছে, যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো মতো করে ঢুকে যেতে পারে। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, আর দিচ্ছি সামান্য লেবুর রস। এখন সব কিছু মাছগুলো দুই পিঠে খুব ভালো মতো করে মাখিয়ে নেব। মাখিয়ে ওই 5-7 মিনিটের জন্য রেখে দেব। গ্যাস জেলে দিয়ে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আজকে রান্নাটা সাদা তেল দিয়েই করব। তেল খুব ভালো গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আরও একটা মাছ দিয়ে দিলাম। এখন মাছগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে এক এক করে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দুটো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন বাকি 3টে মাছ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আর এক পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। এই 3টে মাছও খুব ভালো মতো করে ভাজা হয়ে গিয়েছে, এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট। এখন মেন রান্নাটা শুরু করে দেব। এখন পমফ্রেট মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 4-5 কোয়া রসুন আর কাঁচা পাকা 2টো লঙ্কা। মাছ ভাজা তেলের মধ্যে আরও বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন। খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ টমেটো গলতে শুরু করে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে খুব ভালো মতো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ। এখন সব কিছু খুব ভালো করে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য জল, খুব বেশি জল দেব না। যেহেতু পমফ্রেট মাছের ঝাল রান্না করছি তাই মাখা মাখা হবে, ওই জন্য বেশি আর জল দিলাম না। খুব ভালো মতো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি সব কিছু। এখন 5-7 মিনিটের জন্য রান্না হতে দেব। ঝোল ফুটতে শুরু করলে মাছগুলোকে দিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করেছে, এখন একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, শুধু 2 মিনিটের জন্যই রান্না করব মাছগুলোকে, কারণ বেশিক্ষণ রাখলে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই এই ফ্রাইং প্যানটা ধরেই একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ উল্টে পাল্টে দিতে গেলে যদি মাছগুলো আবার ভেঙে যায়, ওই জন্য এটা ধরেই নাড়িয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি।
যাতে করে ঝোলটা মাছগুলোর মধ্যে খুব ভালো মতো করে ঢুকে যায়। এই যে বন্ধুরা, আমার পমফ্রেট মাছের ঝাল একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে এই ঝালটাকে ঢেলে নেব। প্লেটের মধ্যে ঢালার আগে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। এতে স্বাদটা আরও খুব বেশি করে পাওয়া যাবে। মাছগুলোকে প্লেটের মধ্যে এক এক করে তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার পমফ্রেট মাছের ঝাল একদম রেডি। দেখো বন্ধুরা, দেখতে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা সবাই কিন্তু অবশ্যই আমার রান্নার ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এইরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।